শাহরিন ইরা, মুখপাত্র ইউনাইটেড পিপলস বাংলাদেশ। আমি ধরি এদিকে দাও, মাইক্রোফোনগুলো নিয়ে এদিকে আসেন না। পেছনে দিতে আছে। সম্মানিত উপস্থিতি, আমরা ভেবেছিলাম বিগত 17 বছরে আওয়ামী রেজিম যেভাবে সেকুলার বাংলাদেশ গঠনের নিমিত্তে একটা ইসলাম বিদ্বেষপূর্ণ পরিবেশ তৈরি করেছিল, যেখানে দাড়ি টুপি দেখলে মোল্লা, হিজাব নিকাব দেখলে ছাত্রী সংস্থা শিবির, বিভিন্ন ট্যাগ দেওয়া হতো। আমরা চিন্তা করেছিলাম আমরা হয়তো জুলাই পরবর্তী সময়ে এসে এই ধরনের কালচার থেকে মুক্তি পাবো। কিন্তু দুঃখজনক বিষয়, বিগত দেড় বছর ধরে এই শাহবাগে না হলেও আপনার 20-এর অধিকবার এই নিকাব জনিত বিষয় নিয়ে আমাদের দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয়েছে। এই যে প্রতিবাদ, কেউ না কেউ এসে ন্যাক্কারজনক কথা বলবে, কটূক্তি করবে, বিভিন্ন হেনস্থা করবে এবং তারপরে গিয়ে আমরা আবারও প্রতিবাদ করব। এই সিলসিলা বন্ধ করতে হবে। প্রতিবাদ, এই কটূক্তির পরে আমরা প্রতিবাদ করি এবং ঘরে ফিরে যাই। ইউনাইটেড পিপলস বাংলাদেশ শপথ নিয়েছে যে এবার আর আমরা প্রতিবাদ করে ঘরে ফিরে যাব না। আপনারা দেখবেন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতেও হিজাব নেকাবের জন্য প্রতিনিয়ত হেনস্থার শিকার হতে হয়। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রশাসন, সমস্ত রাস্তাঘাটে নারীদের এই শুধুমাত্র হিজাব নেকাব নিয়ে হেনস্থা করা হয়েছে। এখনো পর্যন্ত এর কোনো সুরাহা নাই। কিছু কিছু ডিপার্টমেন্টে এখনো এই কালচার অব্যাহত আছে। আমরা চাই এই কালচার বন্ধ হতে হবে। এই কালচার শুধুমাত্র প্রতিবাদের বিনিময়ে বন্ধ হবে না, এই কালচার বন্ধ হবে আইনানুগ প্রয়োগের মাধ্যমে। আমি আজকের এই প্রতিবাদ থেকে শুধু প্রতিবাদ নয়, একটি কথা জানাতে চাই যে পরবর্তীতে রাস্তাঘাট থেকে প্রশাসনিক কার্যালয়, রাজনীতির মাঠ থেকে শিক্ষাঙ্গন এবং যে কোনো পরিবেশে কোনো নারী যদি এই ধরনের নিকাব এবং হিজাব জনিত কারণে কটূক্তির শিকার হয়, আমি সেই মা বোনদেরকে বলবো আপনারা প্রতিবাদ নয়, ইনস্ট্যান্ট ওই কটূক্তিকারী ব্যক্তিকে আইনের হাতে সোপর্দ করুন। আপনারা ইনস্ট্যান্ট অ্যাকশন নিন এবং এই প্রতিটি অ্যাকশনই পরবর্তীতে গিয়ে অন্য আরেকজনকে বাধা দিবে কটূক্তি করার ক্ষেত্রে। আমি সেই সকল ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী মানুষদেরকে বার্তা দিতে চাই, আপনারা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ক্ষেত্রে এরকম উস্কানিমূলক আচরণ করতে থাকেন, এর ফল কোনোভাবেই ভালো হবে না। যদি আপনারা সম্প্রীতি বজায় রাখতে না পারেন তাহলে চুপ থাকুন। আপনার কোনো অধিকার নেই অন্য একটি ধর্মীয় বিষয়কে উস্কানি দেওয়া, তাদেরকে অবমাননা করা, এমনকি তাদেরকে বেশ্যার সাথে তুলনা করা। এই ধরনের কোনো অধিকার বাংলাদেশ সংবিধানও কাউকে দেয়নি। তাই আমরা দৃঢ় কণ্ঠে জানাতে চাই, মোশাররফ হোসেন ঠাকুর যেই দলের প্রতিনিধিত্ব করে, যেই বিএনপির প্রতিনিধিত্ব করে, আমরা সেই দলকে জিজ্ঞেস করতে চাই এটা কি সেই দলেরও স্ট্যান্ড কিনা। যেহেতু মোশাররফ হোসেন ঠাকুর বিভিন্ন টক শো, বিভিন্ন অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধিত্ব করছে, রিপ্রেজেন্ট করছে, আমরা স্পষ্টভাবে জানতে চাই তার যে মন্তব্য, তার যে বক্তব্য, এটিকে বিএনপিরও বক্তব্য কিনা। এটি যদি বিএনপির বক্তব্য না হয়ে থাকে, আগামী 24 ঘন্টার ভেতরে আমরা দাবি জানাচ্ছি বিএনপিকে তাদের অবস্থান ক্লিয়ার করতে হবে। তারা কি আসলে এই নিকাব বিষয়ে এই ধারণায় রাখে কিনা, এই বিষয়ে আমাদের স্পষ্টভাবে বলতে হবে। সেই সাথে আমরা আরো বলতে চাই, মোশাররফ হোসেন ঠাকুর যদি প্রকাশ্যে যেভাবে সে নির্লজ্জতার সাথে আমাদেরকে মেকআপ করা ভাই বোনেদের বেশ্যার সাথে তুলনা করেছে, তাকে সর্বসম্মুখে এসে আবার ক্ষমা চাইতে হবে। এছাড়া আমরা আসলে এর কোনো প্রতিকার দেখি না। এছাড়াও আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে বলতে চাই, আমরা চাই এই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ব্যক্তি যদি বিএনপির কোনো পদে থাকে অবশ্যই তাকে সেই পদ থেকে অব্যাহতি দিতে হবে এবং বিএনপিকে তার অবস্থান ক্লিয়ার করতে হবে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে কোনো প্রকার ধর্মীয় বিদ্বেষ আবার ফিরিয়ে আসা যাবে না। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের প্রতিটি মা বোন তাদের ধর্ম, তাদের পোশাক এবং তাদের বিশ্বাস নিয়ে সঠিকভাবে বসবাস করতে সক্ষম হবে। আমরা এই আহ্বান জানাই, পরবর্তীতে বাংলাদেশে কোথাও কোনো প্রতিষ্ঠানে, কোনো রাস্তাঘাটে, কোনো রাজনৈতিক কার্যক্রমে, কোনো জায়গাতে যদি নারীরা এই নিকাব এবং হিজাবের কটূক্তির শিকার হয়, আমি আহ্বান জানাবো আপনারা অবস্থান নেন, আপনারা আমাদেরকে জানান। আপ বাংলাদেশ যে কোনো পরিস্থিতিতে এই ধরনের ভুক্তভোগীদের পাশে আছে এবং আমরা এটাও জানাতে চাই পরবর্তীতে যে কোনো কটূক্তিকারীর সাথে আসলে এই শাহবাগে প্রতিবাদের
সংবাদের মাধ্যমে দেখা হবে না, তার সাথে আমাদের দেখা হবে আদালতে, তার সাথে আমাদের দেখা হবে আইনানুগ পরিস্থিতিতে। ধন্যবাদ।